বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হোমিওপ্যাথিক কিছু ওষুধ বিক্রয় করা হচ্ছে। একটা কমন ডিজিজ আছে আমাদের দেশে বর্তমানে, যৌন রোগ। যৌন রোগের জন্য কমন 2-3টা ওষুধ বিক্রি করা হচ্ছে, যেটা আপনারা অনেকেই দেখতেছেন বা কিনতেছেন। এগুলো একজন দুইজন না, অনেক লোক এগুলো বিক্রি করতেছে। তাদের মধ্যে কেউ ডক্টর অথবা কেউ ডাক্তার না, চিকিৎসক কেউ চিকিৎসক না, এরকম ব্যক্তিরা রয়েছেন। তো তারা এগুলো বিক্রি করতেছে অন্যান্য পণ্যের মতো, বা ওই যে ওয়ান টাইম ওষুধ আছে, যেভাবে এগুলো অনলাইনে বিক্রি করা হয়, সেরকম তারাও এগুলো বিক্রি করে চলেছেন। তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেম আসলে এরকম না। যেমন সোশ্যাল মিডিয়ায় যে ওষুধগুলো দেখা যাচ্ছে, কেউ একটা ওষুধ দেখাচ্ছে, কেউ 2টা, কেউ 3টা। তো মোট এই 3টা ওষুধ হচ্ছে, একটি হচ্ছে লাইকোপোডিয়াম, দ্বিতীয়টি হচ্ছে জিনসেং, তৃতীয়টি দামিয়ানা বা টার্নেরা। এই ওষুধগুলো তারা বিক্রি করছে এবং বলতেছে যৌন রোগ এগুলোতে ভালো হয়ে যায়। তো যৌন রোগ বলতে তো পুরুষের দেখা যায় যে শক্ত কম হওয়া, সময় কম পাওয়া, বা গুড়া চিকন হয়ে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, এই ধরনেরই এই কমন এই সমস্যাগুলো কমন সবার ক্ষেত্রেই এই ধরনেরই হয়। আর সেগুলো কারো হয় যে সাম্প্রতিক সময়ে হয়েছে, সাম্প্রতিক সময়ে 1 মাস 2 মাস ধরে হয়েছে, কারো দীর্ঘদিন ধরে হয়। ধীরে ধীরে এটা হতে হতে এক সময় সে একেবারেই সে ড্যামেজ হয়ে পড়ে, তার অর্গানটা একেবারেই নিস্তেজ হয়ে পড়ে। কারো আছে যে মাত্র বিয়ে করেছে, পরের দিনই তার এই সমস্যা দেখা দিয়েছে, তখন সে ডক্টরের কাছে আসে। এখন এই সব ক্ষেত্রে সব ক্যাটাগরি রোগীর জন্যই এই ওষুধগুলোই বিক্রি হচ্ছে। এবং সাধারণ রোগীরা যেহেতু এই হোমিওপ্যাথির যে স্বাতন্ত্র্য রয়েছে, এইগুলো যেহেতু তারা বুঝে না, এই জন্য একজন ডক্টরের মুখে যখন শুনে যে যৌন রোগীর এই ওষুধটা আপনারা এইভাবে খেলেই সুস্থ হয়ে যাবেন, তো তারা মনে করতেছে ডক্টর বলছে, বা অন্যজন যিনি ডক্টর না তিনিও বলতেছেন। তো সাধারণ রোগীরা তার বুঝে না যে ডক্টর বা ডক্টর কে না, তারা মনে করে যেহেতু ওষুধ নিয়ে কথা বলতেছে উনি অবশ্যই হয়তো ডাক্তার, এভাবে তারা ওষুধ কিনে খাচ্ছে আর প্রতারিত হচ্ছে। এখন কিভাবে প্রতারিত হচ্ছে? প্রতারিত হচ্ছে না শুধু, এমনকি দীর্ঘমেয়াদে সে তার যৌন জীবনটাকে ধ্বংস করে ফেলতেছে। স্থায়ীভাবে একসময় স্থায়ীভাবে তার অর্গানটা ড্যামেজ হয়ে যাবে। তো হোমিওপ্যাথিক সিস্টেম যেটা বললাম, যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমটা ভিন্নতা বলতে, যেমন অন্যান্য পেতে যৌন রোগের কমন ওষুধ যেগুলো রয়েছে, যে যৌন রোগটা যেরকমই হোক, ঔষধ এইটা, এই ট্যাবলেট, এই ক্যাপসুল, বা এই সিরাপটা, বা এই হালুয়াটা, এরকম। আর হোমিওপ্যাথিতে এরকম না। হোমিওপ্যাথিতে হলো এক এক রোগীর ক্ষেত্রে এক এক ঔষধ প্রযোজ্য হয়। রোগ কিন্তু একটাই। হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করা হয় না, রোগীর চিকিৎসা করা হয়। কথাটা আপনারা বিভিন্ন সময় শুনে থাকবেন যে হোমিওপ্যাথিতে রোগের নয়, রোগীর চিকিৎসা। রোগীর চিকিৎসা বলতে, রোগীর চিকিৎসা হলো যে রোগের চিকিৎসা যেটা বললাম, যে বিভিন্ন পেতে আছে, ট্যাবলেট, ক্যাপসুল, হালুয়া বা সিরাপ, এরকম। আর এটা হলো রোগের চিকিৎসা। আর হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা মানে রোগীর সব রোগেরই ডিজিজ একই, যে তার যৌন দুর্বলতা রয়েছে, যৌন সমস্যা রয়েছে, কিন্তু এক এক রোগীর এক এক ট্রিটমেন্ট কিভাবে হবে, একটা আমি বাস্তব উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন যে 3টা ওষুধের কথা আমি বললাম, এই 3টা ওষুধ সোশ্যাল মিডিয়ায় খুব ফলো করে প্রচার করা হচ্ছে এবং বিক্রি করা হচ্ছে। এই 3টা ওষুধের প্রথম যে ওষুধটা আছে লাইকোপোডিয়াম, যদি আমি লাইকোপোডিয়ামের কথাই উদাহরণ হিসেবে বলি, যে লাইকোপোডিয়ামের এই ওষুধটার একটা চিত্র রয়েছে, যেগুলোকে আমরা কনস্টিটিউশনাল সিমটমস বলে থাকি, অর্থাৎ মৌলিক লক্ষণাবলী, যেটাকে হোমিওপ্যাথির ভাষায় ধাতুগত লক্ষণ বলা হয়। তো ধাতুগত লক্ষণ প্রত্যেকটা ওষুধের রয়েছে। এই ধাতুগত লক্ষণের সাথে ব্যক্তির
ধাতুগত লক্ষণ যখন মিলে যাবে সে ওষুধটা এই রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ হিসাবে বিবেচিত হয়। যেমন লাইকোপোডিয়ামের যে কনস্টিটিউশনাল সিমটমসগুলো রয়েছে, তার মৌলিক বা তার স্বতন্ত্র যে লক্ষণসমূহ রয়েছে, যে একটা ওষুধের লক্ষণসমূহের সাথে অন্য আরেকটি ওষুধের লক্ষণসমূহের তেমন মিল থাকে না। এগুলোকে আমরা মৌলিক লক্ষণ বলি বা কনস্টিটিউশনাল সিমটমস বলি বা ধাতুগত লক্ষণ বলি। এখন এই লাইকোপোডিয়ামের এরকম লক্ষণগুলো কি কি? সেই লক্ষণগুলো হলো যে যৌন রোগে আক্রান্ত ব্যক্তির শরীরের উপরের অংশটা জীর্ণ শীর্ণ হবে, অর্থাৎ তার পেটের উপর থেকে নিয়ে এই বুক, কাঁধ, ঘাড়, মুখ, এই হাতগুলো, এগুলো শুকনা থাকবে, জীর্ণ শীর্ণ থাকবে। কিন্তু পেট থেকে নিয়ে পেট, কোমর, তলপেট, নিতম্ব, রান, এগুলো পা, এগুলো একটু মোটা থাকবে, বেশি মাংস থাকবে, এবং ব্যক্তিটা দেখতে এরকম হবে। আর সে শারীরিক মানসিকভাবে দুর্বল থাকবে। সে ক্রন্দনশীল হবে, মানে সামান্য কারণেই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। তাকে যদি কেউ একটু দুঃসংবাদ শোনায় তখন তো সে কাঁদবেই। কেউ যদি সুসংবাদও দেয় সে কেঁদে ফেলবে। অনেক দিন পরে তার কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, তো তার চোখ দিয়ে পানি পড়বে। এরকম সে খুব সহজেই কান্না করে, ক্রন্দনশীল হয়ে থাকে। যে কোনো কাজের শুরুতে সে ভয় পেয়ে যায়, কাজটা সে শুরু করতে চায় না। কিন্তু কেউ যদি তাকে সেই কাজে কোনোভাবে রত করে দেয়, এঙ্গেজ করে দেয়, বা সে নিজ থেকেই ডিলিমি করতে করতে একসময় যখন কাজটা শুরু করে, তখন সে কাজটা খুব সুন্দর রূপেই সম্পাদন করতে পারে, কাজটা সে সুন্দর রূপে শেষ করতে পারে, সুচারুরূপে শেষ করতে পারে। সে খুব বুদ্ধিমান হয়, কিন্তু তার স্মৃতিশক্তি কমে যায়। এই রোগের কারণে স্মৃতিশক্তি কমে যায়। সে একটু অহংকারী হয়। সে কাউকে আদেশ দিলে উত্তেজিতভাবে আদেশ দেয়। আর তার নাকের যে দুই পাশটা রয়েছে, এই দুই পাশটা ওঠানামা করে। কথা বলার সময় বা চুপচাপ যখন বসে থাকে তখন দেখা যাবে যে তার এই দুই পাশটা, নাকের এই যে দুইটা নরম জায়গা আছে, যে এই নরম জায়গাটা তার ওঠানামা করে। তার এক পা গরম থাকে, অন্য পা ঠান্ডা থাকে। সে শব্দ এবং ঘ্রাণ বা গন্ধ এগুলো একদম সহ্য করতে পারে না। সে পানাহার করে খুব দ্রুত। লিখতে গেলে সে বানান ভুল করে। কিছুদিন পরে নিজের লেখা সে নিজেই আর পড়তে পারে না। সবকিছু সে গরম গরম পছন্দ করে, কিন্তু গ্রীষ্মকাল বা গরম আবহাওয়া সে সহ্য করতে পারে না। সে গরম কাতর হয়। সর্বোপরি তার উদর যন্ত্রের বিশৃঙ্খলা লেগেই থাকে, তার পেটের বিশৃঙ্খলা লেগেই থাকে। এই কিছুদিন ভালো যায় তো পেটে সমস্যা দেখা দেয়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, না হলে রোজ ক্লিয়ার পায়খানা হয় না, একদিন হয়তো আরেকদিন হয় না, বা সকালে হওয়ার কথা সকালে হলো না, দুপুরের দিকে হয়। সে রেডি হয়ে কোথাও গেল, যাওয়ার পরে সেখানে পায়খানার চাপ হইলো, এই ধরনের একটা গোলযোগ লেগেই থাকে। তো এই যে একটা চিত্র বললাম, এগুলো হলো লাইকোপোডিয়ামের মৌলিক লক্ষণসমূহ, ধাতুগত লক্ষণসমূহ, কনস্টিটিউশনাল সিমটমস। এখন এই লক্ষণগুলো যে রোগীর মধ্যে আছে, মানে যৌন রোগে আক্রান্ত যে রোগীর মধ্যে এই লক্ষণগুলো আছে, তার জন্য হলো লাইকোপোডিয়াম অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সিস্টেমে এই লাইকোপোডিয়াম তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হিসাবে বিবেচিত হবে, নির্ধারিত হবে। এখন এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলি কি সকল যৌন রোগে আক্রান্ত রোগীর মধ্যেই থাকবে না। সেজন্যই আমাদের এই হোমিওপ্যাথিতে যৌন রোগের ওষুধ অসংখ্য রয়েছে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি ইত্যাদি ক্যাটাগরির মধ্যে যদি 30-35টা করে প্রতি ক্যাটাগরিতে ওষুধ থাকে, তো সর্বসাকুল্যে যে 130-40টা ওষুধ আছে যৌন রোগের। এই 130-40টা ওষুধের যে রোগী চিত্র বললাম,
মৌলিক যে লক্ষণসমূহের কথা বললাম, এই মৌলিক লক্ষণসমূহ আলাদা আলাদা থাকবে। আপনার সমাজে দেখবেন এক এক লোকের মেজাজ এক এক রকম থাকে, তার আচার আচরণ, স্বভাব চরিত্র এক এক রকম থাকে। ওইগুলোই দিয়েই আমাদের বিবেচনা করতে হয় যে এই রোগীর জন্য কোন ওষুধটা উপযুক্ত। এখন আমি লাইকোপোডিয়ামের যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো যে রোগীর মধ্যে, যৌন রোগে আক্রান্ত যে রোগীর মধ্যে নেই, তাকে তো এই ওষুধ দিলে চলবে না। কিন্তু যারা অনলাইনে ওষুধগুলো বিক্রি করতেছে, তো সবাই তো এই ওষুধটা কিনে নিয়ে খাচ্ছে, তো তার জন্য তো এই ওষুধ অ্যাপ্রোপ্রিয়েট না, তার জন্য এই ওষুধ উপযোগী না। এখন আমি আবার কমেন্ট বক্সে দেখলাম যে ওষুধ খেয়ে কেউ কেউ বলছে যে আমার উপকার হচ্ছে। এখন এটা তাহলে কেন? ওই যে বললাম যে রোগীটা যদি বেসিক্যালি লাইকোপোডিয়ামের রোগী হয়ে থাকে, লাইকোপোডিয়ামের যে রোগীর চিত্র যেটা বললাম, যে চিত্র, ওই চিত্রই যদি রোগীর মধ্যে থাকে, মিলে যায়, তাহলে তো সেই রোগী নিঃসন্দেহে সুস্থ হয়ে যাবে। তো এরকম 100 রোগীর মধ্যে হয়তো 2, 4, 5টা 10টা রোগী এরকম হয়ে যেতে পারে, মিলে যেতে পারে, রোগীর চিত্রের সাথে ওষুধ চিত্র মিলে যেতে পারে, তো সে সুস্থ হবে। অথবা এখানে আরেকটি বিষয় আছে যে যদি কোনো অসাধু ব্যবসায়ী বা কেউ ওষুধ বিক্রেতা যদি এই ওষুধের মধ্যে ওয়ান টাইম যে ওষুধগুলো রয়েছে যৌন রোগের, সেগুলো যদি এখানে মিক্সড করে দেয়, তাহলেও তো উপকার হবে। ওষুধ খাওয়ার পরে প্রথম কিছুদিন উপকার হবে, কিন্তু আপনারা জেনে শুনে তো সেই ওয়ান টাইম ওষুধগুলো খান না কখনো। কারণ আপনারা জানেন যে ওয়ান টাইম যৌন রোগের ওয়ান টাইম ওষুধগুলো সেবন করলে এক সময় অর্গানটা একেবারেই ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ বলতে একেবারে মৃত প্রায় হয়ে যায়। এখানে যে একটা সেক্সুয়াল অর্গান আছে, এটা তার ফিলিংসে থাকেই না, এরকম হয়ে যায়। আমাদের কাছে এই ধরনের রোগীরা আসে। তো অতীত ইতিহাস যখন আমরা ঘেটে ঘেটে জিজ্ঞেস করি, খুঁটে খুঁটে, তখন তারা এগুলো বলে আমি এরকম এরকম করেছি, খেয়েছি ইত্যাদি ইত্যাদি। তো তাদের এই অবস্থা হয় যে তারা এখানে একটা সেক্সুয়াল অর্গান আছে, এই ফিলিংস তাদের আর থাকে না। তারা বলে যে আমার এখানে যে একটা কিছু আছে, এটা আমার কাছে মনেই হয় না। এটা কেন হয়? ওই ওষুধগুলো খাওয়ার কারণে। তো এটা তো আপনারা কম বেশ সকলেই জানেন, এই জন্য আপনারা সেগুলো খান না। তো আপনারা খুঁজেন কি, যে স্থায়ী সমাধান কোথায় আছে। সেই স্থায়ী সমাধানের জন্যই আপনারা হোমিওপ্যাথিতে আসেন। আর এই হোমিওপ্যাথির অসাধু ব্যবসায়ীরা আপনাদেরকে সেই স্থায়ী সমাধানের কথা বলে ওষুধগুলো দিচ্ছে, যে ওষুধগুলোর ভিতরে যে বললাম যে সম্ভাবনা থাকতে পারে যে ওই রকম কিছু মিশিয়ে দিতে পারে। তো আপনি তো মনে করতেছেন যে আমি স্থায়ী সমাধানের জন্য নিষ্কলুষ প্রাকৃতিক ওষুধ খাচ্ছি, কিন্তু এটার ভিতরে যদি সেই মিলানো থাকে, তাহলে তো আপনার জীবনটা, আপনার লাইফটা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে সতর্ক করা, আপনারা যারা হোমিওপ্যাথিক যৌন রোগের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে চান, তারা আপনার পরিচিত, কাছে হোক দূরে হোক, এখন তো অনলাইনের যুগ, যে কোনো ডক্টরের কাছ থেকে অনলাইনে চিকিৎসা নেওয়া যায়। তো আপনারা আপনাদের পরিচিত, জানাশোনা, ভালো শিক্ষিত এবং অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে আপনাকে দেখিয়ে, মানে রুগী দেখিয়ে চিকিৎসা নিতে হবে। যদি দূরে হয়, অনলাইনে ভিডিও কলে রুগী দেখা যায়, দেখে তো আমরা যখন রুগী দেখি, প্রত্যেক রুগীর ক্ষেত্রেই আমরা এই চিত্রগুলো আমরা কালেক্ট করি। তার মৌলিক কী চিত্র, তার স্বভাব চরিত্র, মন মানসিকতা, এইগুলো তার কি রয়েছে, সেগুলো আমরা কালেক্ট করি এবং ঔষধের সাথে এগুলো মেলানোর চেষ্টা করি, যে তার এই সিমটমসগুলো, বিশেষ লক্ষণগুলো কোন ঔষধের বিশেষ লক্ষণের সাথে মিলে যাচ্ছে, সে ওষুধটা তার জন্য ব্যবস্থা করি। তখন আল্লাহর ইচ্ছায় এই ঔষধ সেবনের মাধ্যমে সংশ্লিষ্ট রোগী আল্লাহর ইচ্ছায় সুস্থ হন। তো বিবেকের তাড়নায় আপনাদেরকে সতর্ক করার জন্য আমি আলোচনাটা করলাম। বাকিটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। আপনারা যদি অনলাইন থেকে এভাবে ওষুধ কিনে খান, আমার আপত্তির কিছু নাই, কিন্তু আমার জায়গা থেকে আমার একটা দায়িত্ব ছিল যে আপনাদেরকে বিষয়টা সম্পর্কে অবহিত করা।
সেই জায়গা থেকে আমি আপনাদেরকে অবহিত করেছি। যদি ভিডিওটা আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমার শ্রম সার্থক হবে। আর আপনি যদি মনে করেন আপনার ভিডিওটা আপনার উপকারে এসছে, তাহলে আপনি আপনার প্রিয়জন, পরিচিতজন, বন্ধুবান্ধবকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনি সওয়াবের অধিকারী হবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আজ এ পর্যন্তই রাখি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।